অনেক বছর আগের কথা, দেশভাগের যন্ত্রণা নিয়ে একদল শরণার্থী বসবাসের অন্বেষণে এসে বালুরঘাটে আশ্রয় নেন। তখন তাদের সন্তানদের পড়াশোনার জন্য একটা স্কুলের প্রয়োজন হয়। সেই থেকে বালুরঘাট খাদিমপুর এলাকায় তৈরি হয় খাদিমপুর উচ্চ বিদ্যালয়। এবছর তারই ৭৫ বছর পালিত হচ্ছে স্কুলের জন্মদিন। এ যেন গল্প হলেও সত্যি। সালটা ১৯৫১। দেশভাগের যন্ত্রণা নিয়ে একদল শরণার্থী তাদের বাসস্থানের খোঁজে এসে বালুরঘাটে আশ্রয় নেন। শুধুমাত্র বাসস্থান বা অন্ন নয়, এগুলোর পাশাপাশি তাদের মাথায় ছিল অন্য আরেক চিন্তা। তা হলো সন্তানদের সুশিক্ষা। শিক্ষার আলোয় সন্তানদের শিক্ষিত করে তুলতে বালুরঘাট খাদিমপুর এলাকায় তৈরি হয় খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের। সেই চারাগাছ এখন পরিণত হয়েছে মহিরুহে। এক পা দু পা করে সে বিদ্যালয় এখন ৭৫টা বছর পেরোলো। এই উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। একই সঙ্গে রয়েছে ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিনের এই শোভাযাত্রায় প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, প্রাক্তন ও বর্তমান শিক্ষক সহ সমাজের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। এই প্রসঙ্গে উৎসব কমিটির আহ্বায়ক তথা স্কুলের প্রাক্তন শিক্ষক মধুসূদন ভট্টাচার্য বলেন, রবিবার প্রাক্তন ছাত্রদের সম্মান জানিয়ে এক্সিবিশন, পত্রিকা প্রকাশ করে শুরু হবে মূল পর্বের অনুষ্ঠান। আজকে প্রভাব ফেরি শুরু হচ্ছে। এই প্রভাব ফেরিতে কিছু প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন শিক্ষকদের সমাগম হয়েছে। এই প্রভাব ফেরিটা শুরু করবো কিছুক্ষণ পর থেকে, এবং এই প্রভাব ফেরিতে আজকে আমাদের এই প্রভাব ফেরি হওয়ার পরে তেমন কোনো প্রোগ্রাম নেই। আমরা আগামীকাল আমাদের এক্সপিরিয়েন্স ইউনিয়ন দিয়ে শুরু হবে, এবং এই এক্সপিরিয়েন্স ইউনিয়নে আমরা প্রাক্তন ছাত্রদের যথাযোগ্য সম্মান, তাদের যা সহযোগিতা পেয়েছি সেই সহযোগিতার ভিত্তিতে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করবো। এবং আগামীকাল যে প্রোগ্রামগুলো আছে, এক্সপিরিয়েন্স ইউনিয়নের পাশাপাশি এক্সিবিশন উদ্বোধন হবে, ফ্যামিলিয়ার উদ্বোধন হবে, ওয়াল ম্যাগাজিন উদ্বোধন হবে, এবং সর্বোপরি সন্ধ্যাবেলায় আমরা এক্সপিরিয়েন্স ডে দিয়ে কোনো প্রোগ্রাম করার চেষ্টা করব। অনুষ্ঠানের প্রথমেই ছিল বিদ্যালয়ের পতাকা উত্তোলন, ছিল বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে সুশোভিত শোভাযাত্রাটি। একে আরো আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছিল বাইরে থেকে আসা রনপা শিল্পীদের। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।